হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করবো তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আমি শ্রেয়সী চলে এসেছি নতুন আরও একটা ভিডিও নিয়ে। এই মুহূর্তে আমি চলে এসেছি কলকাতা থেকে একটু দূরে বাঁশবেড়িয়াতে। বাঁশবেড়িয়াতে রয়েছে জাগ্রত মা হংসেশ্বরী দেবীর মন্দির। তো হংসেশ্বরী মন্দিরের ইতিহাস, মন্দির খোলা বন্ধের সময় এবং ভোগের কুপন মূল্য কত সবই কিন্তু থাকছে এই ভিডিওতে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো এই মুহূর্তে কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি বাঁশবেড়িয়া স্টেশনে, আর এখান থেকেই যাব হংসেশ্বরী মন্দিরে। কিভাবে যাব চলো তোমাদেরকে দেখাচ্ছি। শিয়ালদা থেকে ট্রেন ধরে এই মুহূর্তে চলে এসেছি বাঁশবেড়িয়াতে, আর বাঁশবেড়িয়ায় 2 নম্বর প্ল্যাটফর্মে আমরা নেমে চলে এসেছি 1 নম্বর প্ল্যাটফর্মে। ঠিক সামনেই রয়েছে টিকিট কাউন্টার, আর তার পাশ দিয়েই কিন্তু রাস্তা। এখান থেকে নেমেই তোমরা মন্দির যাওয়ার জন্য টোটো পেয়ে যাবে। স্টেশনের বাইরে কিন্তু আমি চলে এসেছি, আর সামনেই দাঁড়িয়ে রয়েছে টোটো। আর বলে রাখি, এখান থেকে টোটো করে তোমরা হংসেশ্বরী মন্দির যেতে পারো। জন প্রতি কিন্তু 10 টাকা ভাড়া। আচ্ছা, এই জায়গায় মানে ওই স্টেশন থেকে এদিকে এলে এখানেও কিন্তু তোমরা প্রচুর টোটো পেয়ে যাবে। আর যদি এই জায়গাটা দেখাই, তো এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রচুর কিন্তু দর্শনীয় স্থান রয়েছে। এখানে লেখাই রয়েছে তোমরা কিন্তু টোটো ভাড়া করে এইখানে যে দর্শনীয় স্থানগুলো রয়েছে এগুলো ঘুরে আসতে পারো। বাঁশবেড়িয়ায় হংসেশ্বরী মন্দির ছাড়াও কিন্তু অনেক দর্শনীয় স্থান রয়েছে। রয়েছে ব্যান্ডেল চার্চ, লাহিড়ী বাবার মন্দির, গায়ত্রী মন্দির, তারপর রয়েছে ত্রিবেণী মহাশ্মশান, ডাকাত কালীবাড়ি। তো এখানে কিন্তু সব দেওয়াই রয়েছে। তোমরা টোটো স্ট্যান্ড থেকে টোটো ভাড়া করে দর্শনীয় স্থানগুলো দর্শন করতে পারবে। এই হচ্ছে কিন্তু হংসেশ্বরী মায়ের মন্দির, আর মন্দিরের বাইরে তোমরা পুজোর ডালাও পেয়ে যাবে। দামগুলো একটু জেনে নিই। 50 থেকে 30, 50, 100, মানে সব থেকে কম 30, 151। হ্যাঁ, এখানে যে ডালাগুলো দেখছো এগুলো কিন্তু বিভিন্ন রকম দামের রয়েছে। 30, 50, 100 বিভিন্ন রকম দামের ডালা কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। সব থেকে কম 30 টাকার ডালায় তোমরা পেয়ে যাবে সিঁদুর, আলতা আর সন্দেশ। নারকেল সহ 5 ফলের ডালাও কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে, আর এগুলোর দাম পড়বে 151 টাকা। আর এর সাথে থাকবে সন্দেশ, ধূপ, আলতা আর সিঁদুর। এখানে দেখতেই পাচ্ছ মোটর সাইকেল 10 টাকা, সাইকেল 5 টাকা, জুতো কিন্তু 2 টাকা। আর এই হচ্ছে কিন্তু মন্দির। রাজা নৃসিংহ দেবরায় হংসেশ্বরী মন্দির নির্মাণের কাজ শুরু করেছিলেন। দুর্ভাগ্যবশত মন্দির নির্মাণের মাঝপথে 1802 সালে রাজার মৃত্যুর পর তার স্ত্রী রানী শঙ্করী 1814 সালে মন্দির নির্মাণের কাজ সম্পন্ন করেছিলেন। মন্দিরের ঠিক বাইরে মোটরসাইকেল, সাইকেল, জুতো রাখার ব্যবস্থাও রয়েছে, আর গাড়ি পার্কিংয়েরও কিন্তু ব্যবস্থা রাখা রয়েছে। আর ওখান থেকে একটু এগোলেই সামনে রয়েছে মন্দির, আর মন্দিরে ঢুকতেই কিন্তু পানীয় জলের ব্যবস্থা রয়েছে। হংসেশ্বরী মন্দির 19 শতাব্দীর গোড়ার দিকে নির্মিত হয়েছিল। মন্দিরটি 21 মিটার উঁচু এবং মন্দিরে 13টি মিনার রয়েছে। প্রতিটি মিনারের চূড়া পদ্মফুলের আকৃতির। 70 ফুট উঁচু এই মন্দিরটি দক্ষিণমুখী। এই মন্দিরের প্রধান দেবী হলেন দেবী হংসেশ্বরী। 4 হাত বিশিষ্ট দেবী হংসেশ্বরী কালী মায়ের অন্য আরেকটি রূপ। মন্দিরে শিব শক্তি 2 রয়েছে, তাই এই মন্দিরের নাম হয়েছে হংসেশ্বরী মন্দির। মহাদেবের নাভি থেকে বেরিয়ে এসেছে পদ্মের একটি কাণ্ড, আর তার উপরেই ডান পা দিয়ে দাঁড়িয়ে রয়েছেন স্বয়ং দেবী হংসেশ্বরী। দেবীর বাম পা তিনি তার ডান উরুতে রেখেছেন। নীলবর্ণ এবং সম্পূর্ণ নিম কাঠের তৈরি দেবী ত্রিনয়নী চতুর্ভুজা, এবং দেবীর মাথায় রয়েছে ঘোমটা। দেবীর বাম হস্তে রয়েছে তরবারি এবং নরমুণ্ড, এবং ডান হাতে বর ও অভয় মুদ্রা, এবং দেবীর গলায় রয়েছে মুন্ডমালা। হংসেশ্বরী মন্দিরে ভোগের মূল্য 50 টাকা, আর মন্দিরে সেলফি তোলা নিষিদ্ধ, শুধু মায়ের ছবি তোলা যাবে। হংসেশ্বরী মন্দিরের ঠিক পাশেই রয়েছে অনন্ত বাসুদেবের মন্দির বা বিষ্ণু মন্দির। তো চলো তোমাদেরকে এবার সেখানে নিয়ে যাই। এই মন্দিরটির বৈশিষ্ট্য হলো মন্দিরটি একরত্ন ও পোড়ামাটির অর্থাৎ টেরাকোটার অলঙ্করণে গঠিত। মন্দিরটির দৈর্ঘ্য 35 ফুট 8 ইঞ্চি এবং প্রস্থ 32 ফুট 4 ইঞ্চি। গর্ভগৃহে রয়েছে পাথরের বাসুদেব বা
বিষ্ণু মূর্তি। মন্দির সকাল 6টা থেকে দুপুর 12:30 পর্যন্ত খোলা থাকে আর বিকেলে 4টে থেকে সন্ধে 6:30 পর্যন্ত খোলা থাকে। প্রত্যেক দিন সর্বসাধারণের জন্য মন্দিরে অন্ন ভোগ প্রসাদেরও ব্যবস্থা থাকে, তবে তার জন্য দক্ষিণার বিনিময়ে কুপন সংগ্রহ করতে হবে 10টার মধ্যে এবং প্রসাদ বিতরণ করা হয় দুপুর 12:30টার পর। মন্দিরের ঠিক উল্টো দিকেই কিন্তু রয়েছে বাঁশবেড়িয়া রাজবাড়ি। দেখতেই পাচ্ছ, এটা যেটা এই মুহূর্তে দেখাচ্ছি এটা কিন্তু বাঁশবেড়িয়া রাজবাড়ি। তো বন্ধুরা, বাঁশবেড়িয়া জাগ্রত মা হংসেশ্বরী দেবীর মন্দিরের ভিডিওই কিন্তু আজকে আমি তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আজকের মতো টাটা।